হুজুর আমার কাছে বিবাহিত মহিলা খুব ভালো লাগে। আস্তে, দুইজন মহিলাকে আমার কাছে খুব ভালো লাগে, তাদের মধ্যে একজনের ছেলে মেয়ে কিছু হয় নাই, আরেকজনের ছেলে মেয়ে আছে, কিন্তু আমি প্রকাশ করি নাই। এখন আমার প্রশ্ন, তাদের মধ্যে কেউ রাজি থাকলে আমি কি বিবাহ করতে পারবো? পারবো? ইতি উমক, নাম বললে মায়ের, তারপরে শারমিন লামিয়া, দিন শেষ, ভাবি আমার বাংলাদেশ। ভুল হলে ক্ষমা করবেন। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। যাদের ছেলে মেয়ে আছে, যদি আমার ওই প্রিয় বোনের যদি হাজবেন্ড থাকে, তাহলে আপনি পরকীয়ার দোষে দোষী হবেন, পরকীয়া করবেন না, এটা হারাম। আর যদি দুইজনের স্বামী যদি না থাকে, আপনি বিয়ে করতে পারবেন। আপনি বালেক পুরুষ হলে আপনার পিতামাতার অনুমতি লাগবে না, নারীদের বেলায় অনুমতি লাগবে তাদের। তবে আপনার আম্মা আপনাকে লাড়িলে দিয়ে এনে দিবে, হুত তুই বুঝি ইডি করলি। তবে মা বোনদের হিডের হিসাবও ঠিক আছে, মহিলা তো বুড়ো হয়ে যাবো, তুই ইয়াং মানুষ, কারণ ধর আমার প্রেমীয় গাড়ির লোকের নতুন গাড়ির লোকের নতুন গেয়ার, ঠিক আছে নি? এখন গাড়িটার গেয়ার যদি মিস করে, গাড়ি অ্যাকোরেট ফিকা বাসত না। এখন তুই যে দোগরগা বিয়ে করতে চাস, তাইলে হন, এখন তোর যৌবনত্ব তো 60 বছর শেষ দিন পর্যন্ত থাকবো, ভাবি তো 40 বছর শেষ, 40 পর শেষ। এটা স্বাস্থ্য বিজ্ঞান। 45 মিনিট বন্ধ হইব, তুই তো মরবি। নবীজির সাহাবী একজন ক আইসে বিয়ে করি, ক আম বিক্রুন আম সাইয়িবুন, তুমি কি বাকেরা বিয়ে করেছো নাকি সাইয়্যিব বিয়ে করেছো? তো নবীজি কই, সাহাবী বলল, হে আল্লাহ রাসূল, নাকাহাতু জাওয়াজতু সাইয়্যিবান, হুজুর আমি দোগরগা বিয়ে করছি, মুরব্বি টাইপের বিয়ে করছি। ক ফাহাল্লাতু জারিয়াতান, তুমি কেন তরুণী বিয়ে করলে না কেন আমার সাহাবী? তুলাইবুকা ওয়া তুলাইবুহা, সে তোমাকে হাসাতো, তোমাকে নিয়ে খেলতো, তুমি তাকে নিয়ে খেলতে, প্রেমের খেলা, তুমি কেন দুবর্গে বিয়ে করলা? তখন ওই সাহাবী বলছেন, হে আল্লাহ রাসূল, আমার আব্বু মারা গেছে, আমার 8-9 জন বোন আছে, বোনদেরকে দেখাশোনার জন্য একটু বয়স্ক মহিলার দরকার, এই জন্য আমি বয়স্ক মহিলা বিয়ে করেছি। তো ময় মুরব্বী তো তোর মা তো তোরে লাড়ি লিব, তুই যে দুবর্গে বিয়ে করেছে, তো এই জন্য দোনোগার যদি একত্রে করস, ওই সিস্টেম করে আগে ভাগে কইস, মা বাপেরও একটু শুনাইস, আল্লাহ যাতে কবুল করে, পড়ি আমিন। তবে তাদের স্বামী থাকলে কোনো অবস্থা করা যাবে আর জিজ্ঞার জিউত হয় না, তুই ইজ্ঞার তো তোর জিউতের তো দরকার। হে তো সিট ইডালে তোরে হরে বিয়ে করতে দিত না, তুই হেতিরে কইবি বেলে হন আয় বিয়ে 2-3 করিও, তুই রাজি আসুনি চাও না আটকিবি, এতে বিয়ে করলে হিগারও বহুত জি হইব। আমিন আমিন। এ আমার ভাই মনের কথা কইছে, এই এতে বিয়ে করলে হিগারও শুরু হয়ে যাব, এটা ঠিক তো, এভাবে হয়তো বুঝছি। আমিন ক, এই তো মনের মানুষ পাইছি।